কুকুর বলবো না তো ওলি বলবো? কোন মুফতি মাওলানা কি ফতোয়া দিতে পারবে সেটা তার ব্যাপার, সে জবাব দেবে কবরে। আল্লাহ আমাকে বলিয়েছে, আমি বলেছি। পীরের আমরাত বলে জান্নাতে যাবে, পীরের আমরাত বলে জাহান্নামে যাবে, এর কোনো সিকিউরিটি নেই। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, একমাত্র তার মালিক স্বয়ং আল্লাহ, স্বয়ং মালিক আল্লাহ। অধিকার নেই কাউকে কোনো কিছু টিটকারি দেওয়ার, অধিকার নেই কাউকে কোনো কিছু কুভাষা বলার। কিন্তু আমাদের দ্বারা থেকে এমন একটা ভাষা পীরের আমরাত বলে আমরা মেনে নিতে পারিনি, যার ভাষা যে আমরা ভাইজান ভক্ত, দেব আমরা রক্ত, আমরা সেই মুসলমান না, আমরা নবীর ভক্ত, আল্লাহর ভক্ত, নবীর তরিকার ভক্ত। আমরা নবীর জন্য আমাদের জীবন আছে, নবীর জন্য আমাদের কোরবানি আছে, নবীর জন্য আমাদের রক্ত আছে, কিন্তু কোন মানুষের জন্য না। মানুষের পুজো আমরা করি না, মানুষকে আমরা পুজো করি না, আমরা পুজো করি আল্লাহকে। আমরা ত্যাগ করি নবীকে, নবীর ফরমান আমরা মেনে চলবো, নবীর অনুসরণ করে চলবো, আল্লাহর দাবিদারি মেনে চলবো। এটাই হচ্ছে আমাদের জীবনের একটা অঙ্গীকার। আজকের আমাদের প্রিয় বিধায়ক সাহেব, তিনি আমাদের এলাকার বিপদে আপদে, সুখে দুঃখে, রাতের অন্ধকারে, দিনের আলোকে যখন যেখানে দেখেছি, যখন যেখানে আমরা চেয়েছি সেখানে পেয়েছি। এমন একটা বিধায়ক আমাদের নির্বাচিত সমস্ত ইমাম যারা, তাহাজ্জুদ গুজার, হাজী সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব, গুপ্তা সাহেবকে তিনি যখন ডেকেছেন হাজির হয়েছি। এটা তো তার কপাল। এমন কোন বিধায়ক নেই, এমন কোন এমএলএ নেই, এমন কোন মানে মাতব্বর নেই যে ইমাম সাহেবদের একত্রিত করে একটা দোয়ার মজলিস করবে। এটা তো তার কপাল। এই জন্য আমরা যারা উপস্থিত হয়েছি, তার উপরে আঘাত, আমাদের পুরো অঞ্চলের উপরে আঘাত, তাকে টিটকারি দেওয়া, আমাদের সবাইকে টিটকারি দেওয়া, তাদেরকে কুভাষা বলা, আমাদের সবাইকে কুভাষা বলা। এই জন্য আমরা সতর্ক, সজাগ, যে আমরা যাকে নিয়ে চলি, যিনি আমাদের স্বপ্ন, যিনি আমাদের সর্বসর্বা, যিনি আমাদের পথ প্রদর্শক হিসাবে, যিনি আমাদের সুখে দুঃখে, বিপদ আপদে, যিনি আমাদের সঙ্গে আছেন লড়াইয়ের ময়দানে, তাকে আমরা কোন রকম কটূক্তি আমরা সহ্য করতে পারবো না। তাই আমরা আমাদের এই ব্লকের ইমামের পক্ষ থেকে, ইমাম সাহেবদের পক্ষ থেকে জানাই যে আমরা আমাদের বিধায়কের উপরে কোন রকমের কটূক্তি আমরা সহ্য করিনি, করব না। তিনি এগিয়ে যান, আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। এমন মজলিস সবার ভাগ্যে হয় না যে নির্বাচিত ওলামায়ে কেরাম, ওলামায়ে হাক্কানি, দিনদার, আল্লাহওয়ালা যারা তাহাজ্জুদ গুজার, নবী প্রেমিক যারা, আল্লাহর ভক্ত, শ্রদ্ধা যারা, তারা কিন্তু কোরআনের হাফেজ যারা, আল্লাহর নবীর দরবার শরীফের যারা মেহমান, আল্লাহর ঘরের মেহমান সেজে যারা আজকে জনাব আমাদের বিধায়ক সাহেবের আহ্বানে একত্রিত হতে পেরেছেন, আমি মনে করি এরা বিধায়ক সাহেবের একটা সৌভাগ্য। যে ডাকে আমরা, আমাদের কোনো লোভ নেই, আমাদের কোনো স্বার্থ নেই, বিনা স্বার্থে বিনা লোভে আমরা বিধায়ক সাহেবের ডাকে আজকে এমন মহান ব্যক্তিগত একটা জায়গা হতে পেরেছি। এটা আমি মনে করব যে আমাদের যেমন সৌভাগ্য, তেমন বিধায়ক সাহেবের একটা সৌভাগ্য। তাদেরকে আমরা আমার এই সমস্ত ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, আমাদের ব্লকের পক্ষ থেকে আমি সবাইকে সাধুবাদ জানাই, শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই। আবার বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, সারা পৃথিবীর মধ্যে বড় ধরনের একটা সমস্যা ঈমান নিয়ে বাঁচা। সারা বিশ্বের মধ্যে দুটো ভাগ, ঈমান একটা বেঈমান। এটা তো আজকের না, আদম আলাইহিস সালামের যুগে জামানা থেকে হয়ে আসছে। শেষ জামানায় আমার আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শেষ জামানায় আমার হাবিব এসেছিলেন সারা বিশ্ববাসীকে ইসলামের দাওয়াত দিতে, শান্তির বার্তা দিতে। তার জিন্দেগিতে আমরা এ পর্যন্ত এক চুল পরিমাণ, শস্য দানা পরিমাণ আল্লাহর হাবিবের মধ্যে কোন রকমের খুঁত বা কোন রকমের নোক্তা বা কোন রকমের অভিযোগ এ পর্যন্ত পৃথিবীর কোন মহাপুরুষ, কোন বৈজ্ঞানিক এ পর্যন্ত পেশ করতে পারিনি। তার জিন্দেগিতে দেখা যায় সারা বিশ্ববাসীর কাছে যে কোনো জাতের, যে কোনো সম্প্রদায়, যে কোনো ভাষার,
যে কোনো দেশের মানুষের কাছে শান্তির বার্তা তিনি পৌঁছে দিলেন। যার নমুনা স্বরূপ আমরা তার জিন্দেগীর ইতিহাস দেখি। রক্তাক্ত দেহ নিয়ে তিনি কাতরাচ্ছেন। আল্লাহর তরফ থেকে ফেরেশতা এসে বলছেন, বলুন ইয়া রাসূলুল্লাহ, যে দুটো পাহাড়কে পিছিয়ে দিয়ে আপনার দুশমনদেরকে চূর্ণ বিচূর্ণ করে দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, না, এরা অবুঝ, আমাকে চেনে না, আমাকে জানে না, আমি কি এরা চিনতে পারিনি? তাই আমি দোয়া করি যে এরা না হোক, এদের আওলাদের মধ্যে থেকে এমন একজন তারা আসবেন, তারা আল্লাহকে চিনবেন, আমাকে চিনবেন, তারা ইমানের কলেমা তারা আদায় করবেন। অতএব তুমি ফিরে যাও। তিনি আবার তাদের লেগে দোয়া করি, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো, তুমি অসন্তুষ্ট হও না। এটা হচ্ছে আমার নবীর আদর্শ। তো আল্লাহর নবীর আদর্শ এটা আমাদের প্রত্যেকেরই জানা আছে, প্রত্যেকের শুধু টাচ দিয়ে যায়। সেই নবীর উম্মত আমি আর আপনি। আমরা হচ্ছে নবীর ওয়ারিস। এখানে যারা এসেছে সবাই নবীর ওয়ারিস, মানে কোন সম্পদের ওয়ারিস না, আমরা ইমানের ওয়ারিস, আল্লাহ রাসূলের ইমানের ওয়ারিস, তরিকার ওয়ারিস। সেই ইমানের ওয়ারিস কারা হবে? নবীর আদর্শের উপরে যারা চলবে, নবীর জিন্দেগির উপরে যারা চলবে, তারাই হচ্ছে ওয়ারিস। আমাদের দ্বারা থেকে এমন কোন ভাষা, এমন কোন ব্যবহার, এমন কোন আচার, এমন কোন আখলাক যেন না বেরিয়ে যায় যেটা আল্লাহ রসুলের আদর্শের উপরে কোনো আঘাত আসবে। আল্লাহ রসুলের জিন্দেগির আদর্শ পৃথিবীর কোন মানুষকে তিনি আঘাত দেননি, তিনি পৃথিবীর কোন মানুষকে কুভাষা তিনি ব্যবহার করেননি। বেকা চোখ, বেকা মুখ আল্লাহ রসুলের আদর্শের খেলাফ। আমরা যাদের ওয়ারিস, আমাদের মুখ দিয়ে, আমাদের ব্যবহারে, আমাদের আচারে, আমাদের কোন রকমের কার্যকলাপে পৃথিবীর কোন মানুষ যাতে আঘাতপ্রাপ্ত না হয়, কোন রকম ব্যথা না পায়, তবে আমরা নবীর ওয়ারিস। এটা আমরা মনে করে রাখি যে আল্লাহ বিনা চাওয়াই, বিনা পাওয়াই আমরা পেয়েছি ওয়ারাসাতুল আম্বিয়া। এটা চেটুকুনি কথা না। আমরা সংযত হয়ে কথা বলবো। আজকের যে জামানা পড়েছে, এটা এই জামানাটা, যে কথাটা আমি বলছিলাম, বেঈমান আর কাফেরের জামানা। একদিকে ঈমান আর একদিকে বেঈমান সারা পৃথিবী। আমাদের মধ্যে থেকে কোন রকমের অশ্লীল ভাষা, অশ্লীল কথা যাদের আসে, আজকের আমার বড় কষ্ট লেগেছে, বড় কষ্ট। কয়েকটা কথা আমি শুনেছিলাম, যেটা আমি জানি, যেটা আমি শুনেছি, আমাদের মধ্যে থেকে কোনো ভাই বা কোনো ব্যক্তি এমন একটা ভাষা প্রয়োগ করেছেন যেটা কোনো মুসলমানের ভাষা না, ঈমান আল্লাহর ভাষা না, ইমাম মুনাফিকের ভাষা তাও না, তার ঊর্ধ্বে তিনি ভাষা প্রয়োগ করেছেন। আমাদের মাননীয় বিধায়ক সাহেব তিনি এসে গেছেন। বলছিলাম আমি শেষের দিকে আসি, পিছনের দিকে আমি ফিরে আসি। যে যত ধনী হোক, যে যত মানি হোক, যে যত গুণী হোক, যে যত পণ্ডিত হোক, যে যত আলেম হোক, যে যত মুহাদ্দিস হোক, যে যত পীর হোক, আর পীরের আওলাদ হোক না কেন, আমাদের দ্বারা থেকে মুসলিম বিদ্বেষী এমন কোন ভাষা, মুসলমানদের উপরে এমন কোন ভাষা প্রয়োগ করা শরিয়াতে নিষিদ্ধ হারাম। যে ভাষা আমার উপরে প্রয়োগ করা হয়েছে, যে ভাষা প্রিয় আমাদের বিধায়কের উপরে প্রয়োগ করা হয়েছে, হাদিসের মধ্যে এটা কখনো আমরা কোনোদিন শুনিনি যে কোনো মুসলমানের উপরে এখন ভাষা প্রয়োগ করা হবে। তার মধ্যে ঈমান আছে কিনা সেটা দেখুন। পীরের আওলাদ বলে জান্নাতে যাবে, পীরের আওলাদ বলে জাহান্নামে যাবে, এর কোনো সিকিউরিটি নেই। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, একমাত্র তার মালিক স্বয়ং আল্লাহ, স্বয়ং মালিক আল্লাহ। অধিকার নেই কাউকে কোনো কিছু টিটকারি দেওয়ার, অধিকার নেই কাউকে কোনো কিছু কুভাষা বলার। কিন্তু আমাদের দ্বারা থেকে এমন একটা ভাষা পীরের আওলাদ বলে আমরা মেনে নিতে পারিনি, যার ভাষা যে আমরা ভাইজান ভক্ত, দেব আমরা রক্ত, আমরা সেই মুসলমান না, আমরা নবীর ভক্ত, আল্লাহর ভক্ত, নবীর তরিকার ভক্ত। আমরা নবীর জন্য আমাদের জীবন আছে, নবীর জন্য আমাদের কোরবানি আছে, নবীর জন্য আমাদের রক্ত আছে, কিন্তু কোন মানুষের জন্য না। মানুষের পুজো আমরা করি না, মানুষকে আমরা পুজো করি না, আমরা পুজো করি আল্লাহকে। আমরা ইতাআত করি নবীকে, নবীর ফরমান আমরা মেনে চলবো, নবীর অনুসরণ করে চলবো, আল্লাহর দাবিদারি মেনে চলবো। এটাই হচ্ছে আমাদের জীবনের একটা অঙ্গীকার। আজকের আমাদের প্রিয় বিধায়ক সাহেব, তিনি আমাদের এলাকার বিপদে আপদে, সুখে দুঃখে, রাতের অন্ধকারে, দিনের আলোকে যখন যেখানে দেখেছি, যখন যেখানে আমরা চেয়েছি সেখানে পেয়েছি। এমন একটা বিধায়ক
আমাদের নির্বাচিত সমস্ত ইমাম যারা তাহাজ্জুদ গুজার, হাজী সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব, গুপ্তা সাহেবকে যে তিনি যখন রেখেছেন হাজির হয়েছে, এটা তো তার কপাল। এমন কোন বিধায়ক নেই, এমন কোন এমএলএ নেই, এমন কোন মানে মাতব্বর নেই যে ইমাম সাহেবদের একত্রিত করে একটা দোয়ার মজলিস করবে। এটা তো তার কপাল। এর জন্য আমরা যারা উপস্থিত হয়েছি, তার উপরে আঘাত, আমাদের পুরো অঞ্চলের উপরে আঘাত, তাকে টিটকারি দেওয়া, আমাদের সবাইকে টিটকারি দেওয়া, তাদেরকে কুভাষা বলা, আমাদের সবাইকে কুভাষা বলা। এই জন্য আমরা সতর্ক, সজাগ, যে আমরা যাকে নিয়ে চলি, যিনি আমাদের স্বপ্ন, যিনি আমাদের সর্বসর্বা, যিনি আমাদের পথ প্রদর্শক হিসাবে, যিনি আমাদের সুখে দুঃখে বিপদ আপদে যিনি আমাদের সঙ্গে আছেন লড়াইয়ের ময়দানে, তাকে আমরা কোন রকম কটূক্তি আমরা সহ্য করতে পারবো না। তাই আমরা আমাদের এই ব্লকের ইমামের পক্ষ থেকে, ইমাম সাহেবদের পক্ষ থেকে জানাই যে আমরা আমাদের বিধায়কের উপরে কোন রকমের কটূক্তি আমরা সহ্য করব না। তিনি এগিয়ে যান, আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। আমরা কখনো পিছুয়া হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াত দারাজ করুক। আগামী চলার পথটি আল্লাহ আরো সুগম করে দিক। আমরা সবসময়ের জন্য এটাই আল্লাহর কাছে কামনা করি। আল্লাহ পাক আমাদের সমস্ত দিক দিয়ে, সার্বিক দিক দিয়ে, সব রকমের বিপদ আপদ থেকে হেফাজত করে আমাদের দিনের পথে চলার তৌফিক দিক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসংখ্য ধন্যবাদ আমাদের